মোশাররফ করিম বলেছেন, দর্শকরা যদি তাকে ভালোবেসে সিনেমায় চায়, তিনি সিনেমা করতে রাজি আছেন। তিনি অনেক 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 সিনেমা করতে চান। তো বন্ধুরা, মোশাররফ করিম কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসে, দর্শকদেরকে তিনি অনেক প্রায়োরিটি দেন। আর দর্শকদেরকে আপনাদেরকে প্রায়োরিটি দেন বলেই কিন্তু আপনাদের মনে তিনি গেঁথে আছেন। তিনি বলেছেন একটি সাক্ষাৎকারে, কদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি, তো সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি সিনেমায় কাজ করতে চান কিনা। তখন তিনি তার কথা কিছু বলেননি। তিনি বলেছেন যে দর্শকরা যদি ভালোবাসে আমার সিনেমা দেখতে, আমাকে যদি দেখতে চায় দর্শকরা, তাহলে অবশ্যই আমি সিনেমায় কাজ করব, আমি হাজার হাজার সিনেমায় কাজ করব। কিন্তু দর্শকদের চাইতে হবে। তারা যদি মনে করে যে না, মোশাররফ করিমকে আমরা সিনেমায় চাই না, তাহলে আমি করব না। কিন্তু তারা যদি বলে যে আমরা চাই, তাহলে আমি অবশ্যই করব। তো আপনাদের মতামত তারা কিন্তু মোশাররফ করিম কিন্তু খুব প্রায়োরিটি দেন। আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আপনারা আসলে কি চান। আপনারা কি চান যে মোশাররফ করিম সিনেমা করুক এবং আরও সুন্দর সুন্দর খুব দারুণ দারুণ সিনেমা আমাদেরকে উপহার দিক? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। আমি চেষ্টা করব মোশাররফ করিমকে এই অল সুপার ডুপারের মাধ্যমে জানানোর জন্য কিভাবে এই আপনারা যে তাকে চান, তাকে যে এত পছন্দ করেন, সেটি আপনাদের নাম মেনশন করে অবশ্যই চেষ্টা করব মোশাররফ করিমকে জানিয়ে দেন, তার কানে পৌঁছাবে আপনাদের নাম, আপনাদের কমেন্ট, এবং আপনারা যে তাকে ভালোবাসেন সেটা জানাবো। তো বন্ধুরা, আসলে এটাই হচ্ছে একজন শিল্পীর সুন্দর কথা আমি মনে করি। কারণ আসলে শিল্পী টিকে থাকে দর্শকদের ভালোবাসা। দর্শকরা যদি ভালো না বাসে, তাহলে তো আর শিল্পী হলো না, বা তাহলে তার শিল্পকে তো সেভাবে ফুটিয়ে তুলতে পারে না। আমরা যে কত খারাপ খারাপ খবর দেখি, এই অমুক এই শিল্পী এটার সাথে জড়িত, ওটা করেছে, সেটা করেছে, ক্যারেক্টার খারাপ। কিন্তু মোশাররফ করিম কিন্তু সেরকম না। আমরা এখন পর্যন্ত যা জানি যে তিনি খুব চমৎকারভাবে তার নিজের সংসারকে টিকিয়ে রেখেছেন এবং সংসারকে তিনি খুবই ভালোবাসেন। আর সেইভাবেই একইভাবে তিনি দর্শকদেরকেও ভালোবাসেন, শিল্পীকে ভালোবাসেন, শিল্পকে ভালোবাসেন। তো তিনি সেভাবে এই সিনেমা এবং নাটকে তিনি কিন্তু শুরু থেকেই তিনি এটার মধ্যে আছেন। তো মোশাররফ করিমের একটি গল্প আমি আসলে না বললেই নয়, এটা আসলে ব্যক্তিগতভাবে আমি জানি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মোশাররফ করিম আসলে অনেক আগে থেকে চেষ্টা করছিল যে নাটকে কাজ করবে, সিনেমায় কাজ করবে, তিনি খুব চেষ্টা করছিল। তো তখন তাকে প্রথম তাকে ডাকে না, বা ডাকলেও দেখা যায় সে অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু তার কোনো সিন নাই, এরকম হয়েছে। তো এরপরে একটা নাটকে তাকে ডাকা হয়েছিল। তো এই যে নাটকে তাকে ডাকা হলো, তা বললো যে আচ্ছা আসো, দেখি তোমার এনে একটা সিন করি। তো সে তো গেছে খুব খুশি, সারাদিন বসায় রাখার পরে তার একটা মাত্র চরিত্র ছিল, সে দাঁড়ায় থাকবে, তার কোনো ডায়লগ নাই, শুধু সে দাঁড়ায় থাকবে। ওইটা তিনি খুব সুন্দরভাবে করেছিলেন। একটা মানুষ তার ডায়লগ না দিয়েও শুধু দাঁড়িয়ে থেকেও যে ডিরেক্টরের নজর কাড়ে, সেটা কিন্তু মোশাররফ করিম পেরেছেন এবং তিনি করেছেন। তো এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার। তো মোশাররফ করিমের এই জিনিসগুলো, এরকম ছোট ছোট আরো অনেক জিনিস আছে তার খুব জীবনের, চমৎকার হাসির ব্যক্তিগত জীবনে তার যে হাসির ঘটনাগুলো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে সেগুলো জানার জন্য অবশ্যই আপনারা আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। কারণ মোশাররফ করিমের সাথে ব্যক্তিগতভাবে আমি আমাদের টিম বা আমি অনেক আগে থেকেই তাকে চিনি এবং তার সাথে খুব স্মৃতি আছে আমাদের। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।